আমার পরবর্তী প্রশ্ন হয়েছে যে অনিদ্রা এবং স্বপ্নদোষ থেকে কিভাবে আমরা মুক্তি পাব। অনিদ্রা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় যে বেশি রাত জাগা চলবে না। নিয়মিতভাবে যদি আমরা রাত্রি 12টা, 12:30, 1টা, 1:30, 2টো, 2:30 এরকম যদি আমরা ঘুমানোর অভ্যেস তৈরি করে নিই, তাহলে একটা অনিদ্রা রোগ তো স্বাভাবিকভাবেই তৈরি হয়ে যাবে। অনিদ্রা যদি রোগ তৈরি হয় তাহলে নানা ধরনের আমরা মানসিক অসুখে ভুগবো। স্মৃতিশক্তির হানি, অ্যালজাইমার্স, পার্কিনসন মতো দুরারোগ্য ব্যাধির কবলে আমরা পড়বে। এছাড়া স্নায়ু আমাদের দুর্বল হয়ে পড়বে, আমাদের পাচন তন্ত্র দুর্বল হয়ে পড়বে। ঘুম আমাদের যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু আমাদের দৈহিক স্বাস্থ্যর সার্বিকভাবে হানি হবে। ত্বক শুষ্ক হয়ে যাবে, চুল ঝরবে, চোখের দৃষ্টিশক্তি কমে যাবে, রিপ্রোডাক্টিভ সিস্টেম নষ্ট হতে থাকবে, যৌন ক্ষমতা নষ্ট হতে থাকবে। যাবতীয় সমস্যার সূত্রপাত হবে যদি আমরা রাত্রিবেলা সঠিক সময় ঘুমাতে না পারি এবং আমাদের নিদ্রা যদি গভীর না হয়। গভীর নিদ্রাটাই কিন্তু আসল নিদ্রা। যে নিদ্রার সময় যখন আমরা স্বপ্নগুলো দেখি সেটা কিন্তু আসলে নিদ্রা নয়, সেটা তখনও আমরা কিন্তু বাইরের জগতের সাথে কিন্তু আমরা জড়িত রয়েছি। वीडियो में क्या करते हैं उसे सब्सक्राइब करना ना भूले। সেই নিদ্রাটাই হচ্ছে নিদ্রা, যে নিদ্রাতে কোনো স্বপ্ন থাকে না, সেটাই হচ্ছে বলা হয় গভীর ঘুম বা কোয়ালিটি স্লিপ। এই গভীর ঘুমের সময় আমাদের দেহের ক্ষয়ক্ষতি পূরণ হয়, ক্ষয়ক্ষতিকে রিপেয়ার করা হয়, দেহের শক্তিকে বৃদ্ধি করা হয়, মানসিক সক্ষমতাও তৈরি হয়, জীবনী শক্তির বৃদ্ধি পায়, আত্মশক্তি আত্মবল তৈরি হয় যদি আমাদের নিদ্রাটা গভীর হয়। তাহলে এটা পরিষ্কারভাবে জানা গেল, যদি আমাদের অনিদ্রা রোগ থেকে যদি মুক্ত থাকতে হয় তাহলে আমাদের খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। খুব তাড়াতাড়ি বলতে আমি এখনকার সময়ের জন্য বলছি, রাত্রি 10টা থেকে 11টার মধ্যেই কিন্তু আমাদের বিছানায় ঘুমিয়ে পড়ার অভ্যেস তৈরি করে নিতে হবে। এছাড়া ঘুমানোর আগে ওই মোবাইল ঘাটা ঘন ঘন বা খুব টিভি দেখা ইত্যাদি চলবে না। ঘুমানোর আগে বই পড়া চলতে পারে, কিন্তু মোবাইল বা টিভি যদি দেখা হয়, এর সাথে জড়িত থাকা হয়, তাহলে কিন্তু ঘুমের ব্যাঘাত ঘটবেই এবং অনিদ্রা রোগের আমরা শিকার হবই। এর পাশাপাশি যেটা আমি বলছিলাম যে স্বপ্ন দোষ, যে প্রশ্নটা এসেছিল, স্বপ্ন দোষ বলতে আমরা সকলে বুঝি যে রাত্রিবেলায় বীর্যপাত হয়ে যাওয়া। এটা কিন্তু কোনো অস্বাভাবিক না, এটা কিন্তু বাজে ব্যাপার না। এটা কিন্তু একটা মানুষের জীবনের জৈবিক চক্রের কিন্তু তার একটা পদ্ধতি, তার একটা চক্র। সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথা করার প্রয়োজন নেই। অনেক ডাক্তার অনেকভাবে মানুষকে ভয় দেখিয়ে তাদেরকে ওষুধ ইত্যাদি ফাঁদে ফেলে তাদের থেকে অনেক অর্থ খিচে নেওয়ার একটা ব্যবস্থা করেছে, যে নাইট ফল হলে নাকি দেহ থেকে অনেক কিছু বেরিয়ে যায়। এটা প্রতিদিন হয় না, এটা মাঝে মাঝে হয়। দেহের মধ্যে যখন অতিরিক্ত কাম বাসনা বা বীর্য জমা হয়ে যায় তখন কিন্তু দেহ আপনি থেকে এগুলোকে নিষ্কাশন করে দেয়, যাতে দেহ সুস্থ থাকে। এই অনেকে আছে যে বীর্য ধারণ করার একটা পণ করে নেয়, বহু বছর ধরে করবো না, তারা কিন্তু লাভ না, তারা কিন্তু ক্ষতি করে। তাদের জীবন দেখুন, তাদের স্বাস্থ্য দেখুন, দেখবেন আপনার থেকে অর্থাৎ যারা নিয়মিত যৌন জীবন যাপন করে তাদের থেকে আপনার জীবন অনেক বেশি সুস্থ এবং অনেক বেশি উন্নত। যাই হোক, এই বিষয় নিয়ে আর বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই। স্বপ্ন দোষ বলতে যেটা আমি বলতে চাইছি, যে আমরা যখন ঘুমাই রাত্রেবেলা প্রায়শই আমরা উল্টো পাল্টা স্বপ্ন দেখি, ভীতিকর, অসুস্থকর, কেউ আমাকে মেরে দিচ্ছে, আমি অনেক বিপদে পড়ে গেছি, এর টাইপের আমরা অনেক কিছু ভীতিকর স্বপ্ন দেখে থাকি, যার ফলে কিন্তু আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে। স্বপ্ন মানে কিন্তু ঘুম না, স্বপ্ন মানে আমরা বাইরের জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছি এবং ওই স্বপ্নগুলো কিন্তু আমাদের মানসিক উদ্বেগ, মানসিক অশান্তি বা নানা ধরনের ভীতিপ্রদ মানসিক অবস্থা তৈরি করে। এগুলো একেবারেই ভালো না। তাহলে এই ধরনের স্বপ্নদোষ থেকে মুক্ত হতে গেলে বা স্বপ্নদোষ যাতে না হয় ঘুমানোর সময়, তাহলে আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের জপ করতে হবে। কয়বার? মাত্র 5 বার।
কার জপ করতে হবে? যে ইষ্ট দেব দেবীকে আমি সব থেকে বেশি পছন্দ করি তারই করতে হবে। সেটা লক্ষ্মী হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, সরস্বতী হতে পারে, গণেশ হতে পারে, শিব হতে পারে, বিষ্ণু হতে পারে, ব্রহ্মা হতে পারে, যে কেউ হতে পারে। শুধু মাত্র 5 বার মন দিয়ে তার নামে জপ করতে হবে। আর গভীর নিদ্রার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে ঠিক জপ করার পরেই 5 মিনিটের জন্য আমাদের যোগ নিদ্রায় চলে যেতে হবে। এই যোগ নিদ্রা কাজটা কি? সেটা হচ্ছে আমাদের স্নায়ু এবং নার্ভকে খুব তাড়াতাড়ি একেবারে শান্ত করে দেবে, একেবারে রিলিফ দিয়ে দেবে, যার ফলে আমাদের ঘুমটা খুব তাড়াতাড়ি গভীরভাবে আমরা চলে যাব। ঘুম তখনই ঘুম যে ঘুমে কোনো স্বপ্ন নেই, ঘুম তখনই ঘুম গভীর হবে যে ঘুমে কোনো স্বপ্ন নেই। এই গভীর ঘুমটাই কিন্তু কোয়ালিটি স্লিপ বলে আমরা মনে করি, এবং এই গভীর ঘুমটাই কিন্তু আমাদের জীবনী শক্তি, আত্মবল, আত্মশক্তি, শারীরিক এবং মানসিক সক্ষমতাকে আমাদের বাড়িয়ে তোলে, আমাদের দূরদর্শিতাকে বাড়িয়ে তোলে, আমাদের বুদ্ধিকে বৃদ্ধি করে, আমাদের স্মৃতিশক্তিকে বাড়িয়ে তোলে, নানাভাবে সাহায্য করে আমাদের গভীর ঘুম। তাহলে আমাদের এটাকে একেবারে নিশ্চিত করে নিতে হবে গভীর ঘুম যাতে হয় তার জন্য আমার কি করা উচিত, আর যাতে অনিদ্রা রোগে আমাকে পড়তে না হয় তার জন্য আমাকে কি কি না করা উচিত, এইগুলো পালন করলে আপনি অবশ্যই খুব সুন্দর ঘুমের মধ্যে দিয়ে আপনার প্রতিদিন রাত আপনাদের কাটবে।